لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীপ্ত টিভি আয়োজিত হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে আপনাদের স্বাগতম। উক্ত মহতী অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এয়ার এশিয়ার সৌজন্যে। এই অনুষ্ঠানে আরও যারা সহযোগিতা এগিয়ে এসেছে তারা হচ্ছে মাইক্রোফাইবার গ্রুপ, ডিএফএসকে, এহরাম সোপ ও শরীফ হজ গ্রুপ। বরাবরের ন্যায় এই অনুষ্ঠানে হজ বিষয়ে এবং কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণে দেশবরেণ্য কিছু ইসলামী চিন্তাবিদ ও আলেমী দ্বীনগণ উপস্থিত হয়ে থাকেন। আজকে আমাদের অনুষ্ঠানে এমনই একজন বরেণ্য ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি আপনাদের সবার পরিচিত মুখ, মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খতিব, বারাকাতুহু। ধানমন্ডি আত-তাকওয়া মসজিদ। জাযাকাল্লাহ খায়র। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হজের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে জিলহজ মাসের ৪র্থ দিন। এই উপলক্ষে আমাদের এদেশের হাজি যারা মক্কা মদিনায় সমবেত হয়েছেন তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে দোয়া, দুরুদ, তালবিয়া থেকে শুরু করে হজের সার্বিক কার্যক্রমে তারা নিজেদেরকে মনোনিবেশ করছেন। আমি একটা বিষয় জানতে চাই যে হজের সময় কোথায়, কোন স্থানে কি কি দোয়া দুরুদ পড়া উচিত, এই বিষয়গুলো একটু সুনির্দিষ্টভাবে যদি জানা যায় হাজিদের অনেক উপকারে আসবে এবং তার পাশাপাশি আগামীতে যারা যাবে তারাও এটাকে আমল করার জন্য একটা পূর্ব প্রস্তুতি নিতে পারবে। যেমন আমরা তালবিয়াটা জানি, এছাড়া আমরা আরও কিছু দোয়ার কথা আমরা শুনেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই যে দোয়া, এগুলো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ দোয়া এবং এর পাশাপাশি আরও সংক্ষিপ্তভাবে ছোট করে হাজিরা কিভাবে এটাকে ইয়াদ করতে পারে, মুখস্থ রাখতে পারে এবং খুব সহজে এই আমলগুলো করতে পারে, এই বিষয়ে আপনার একটু ব্যাখ্যা বিশ্লেষণ আশা করি। অনেক অনেক ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বা প্রশ্ন আপনি রেখেছেন, জাযাকাল্লাহ খায়র। আপনি ঠিকই বলেছেন যে আজকে জিলহজ মাসের ৪র্থ দিন চলছে এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সৌদি আরবে আজকে ৫ম দিন চলছে, যে কারণে হাজি সাহেবগণ এখন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছেন হজের জন্য। জি। এবং প্রত্যেকেই যার যার অবস্থান থেকে হজের মধ্যে কী কী তার করণীয়, কী কী বর্জনীয়, এই বিষয়গুলো সম্পর্কে তারা সম্যকভাবে যেন অবগত হতে পারেন সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি রব্বুল আলামিন যেন এবছর যারা হজ করতে গিয়েছেন তাদের প্রত্যেককে হজ্জে মাবরুর করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা অনেক সময় দোয়ার ক্ষেত্রে একটা কথা বলে থাকি যে আপনি এমন এমন সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। অর্থাৎ দোয়া কবুলের সময় নিয়ে আমরা কথা বলে থাকি, কিন্তু আমরা এটাও খেয়াল করছি যে পৃথিবীতে মাত্র দুটো জায়গা আছে যেখানে দোয়া কবুলের জায়গা আছে, স্থান আছে। অর্থাৎ ও দুটো জায়গা বাদ দিয়ে পৃথিবীর সব জায়গায় আপনি দোয়া কবুলের সময় নিয়ে কথা বলতে পারেন, দোয়া কবুলের জায়গা নিয়ে কথা বলতে জায়গা পারেন নিয়ে কথা বলা যায় না। কিন্তু দোয়া কবুলের জায়গার কথা বললে পৃথিবীতে দুটো জায়গা আছে, মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী। তো পৃথিবীতে এই মুহূর্তে যারা হজের উদ্দেশ্যে মক্কাতে অবস্থান করছেন তারা মূলত দোয়া কবুলের জায়গায় আছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং দোয়া কবুলের জায়গায় আছেন, আবার দোয়া কবুলের সময়ও তারা অতিবাহিত করছেন। এক কথায় আমরা বলতে পারি সোনায় সোহাগা। এই জন্য হাজি সাহেবগণ, আমি সবাইকে অনুরোধ জানাবো এবং আমি আমার নিজেকেও বলবো যে আমরা যেন খুব বেশি বেশি দোয়া করতে পারি, কারণ আদ-দুআ হুয়াল ইবাদা। আল্লাহ রসুল বলেছেন দোয়াই হচ্ছে ইবাদা। আরেকটি হাদিসে এসছে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। অর্থাৎ যত বেশি আমরা দোয়া করব আল্লাহ তাআলা তত বেশি বান্দার উপর সন্তুষ্ট হবেন। এখন আসি যে আমরা কোথায় কি দোয়া করতে পারি। হজ এবং ওমরার ক্ষেত্রে
খুব বেশি দোয়ার কথা হাদিসে আসেনি, কয়েকটা দোয়ার কথা এসছে, কিন্তু এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি খেয়াল করেন, যেমন আমরা যখন মসজিদে হারামে প্রবেশ করি, প্রত্যেকটা পৃথিবীর মসজিদে প্রবেশ করতে গেলে দোয়া পড়তে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কি চমৎকার কথা! এটা আমাদের দেশে, এটা আমাদের দেশেও বলি, আমরা যাই, আমরা মসজিদে হারামে যখন যাচ্ছি তখন আমরা এই দোয়াটা আরো অন্যরকম হচ্ছে। পাশাপাশি আমরা 2 রাকাত নামাজও পড়ি। জি, কিন্তু মসজিদে হারামে প্রবেশ করার পরে দখুলুল মসজিদটা হলো তাওয়াফ করা। তাওয়াফ করা, জি। তো যেই কথা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি দোয়ার অর্থগুলো বুঝতে পারি তাহলে আরও ভালো হবে। সেখানে আমরা কি বলি যে হে রব্বুল আলামিন, আপনার রহমতের দরজা আমার জন্য উন্মুক্ত করে দিন। যখন আমরা পবিত্র কাবা তাওয়াফ শুরু করব, তাওয়াফের মাঝে আমরা অনেকেই দেখি, এটা না বললেই নয়, আশেপাশে আমরা অনেককে দেখব অনেকভাবে দোয়া পড়ছেন, অনেকভাবে বই দেখে পড়ছেন। আমি বলবো সব ভুলে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের ক্ষেত্রে একটা দোয়া পড়েছেন, আর বাকি দোয়ার ক্ষেত্রে কোনো দোয়া নির্দিষ্ট করে দেননি। আপনার মনের গভীর থেকে যত দোয়া আসে আপনি সব দোয়া পড়েন, যেটাই আপনার মনে আসে সেটাই আপনি বলতে পারেন। জি। তো একটা দোয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো রুকনি আমানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে হে আমাদের মালিক, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন, এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এই একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তাওয়াফরত অবস্থায় আর কোনো দোয়া নির্দিষ্ট করে দেননি। এই জন্য আমরা এত বড় বই পুস্তকে না গিয়ে বা অমুক তমুক কী দোয়া পড়ছে সেদিকে না তাকিয়ে, একটা বিষয় দেখা যায় যখন তোয়াফ করা হয়, ওই তোয়াফের সময় দলবদ্ধভাবে হাজিরা এই তোয়াফ যখন করে, কাবা শরীফ প্রদক্ষিণ করে, তখন দেখা যায় একটা দলনেতা থাকে, তার পিছনে হয়তো 30, 40, 50 জন সমস্বরে দোয়া পড়ছে। এটাকে আপনি কিভাবে দেখবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এইভাবে দোয়া পড়েননি। জি জি। এই জন্য আমি বলবো যে যখন আমরা তাওয়াফ করব, আমি আমার নিজের একটা জগৎ তৈরি করব, এবং এই জগৎ তৈরি করার ক্ষেত্রে কয়েকটা রুহানিয়াতের শিক্ষার কথা আমি বলতে পারি। এর মধ্যে প্রথম কথা হলো, আপনি পৃথিবীর এমন একটি জায়গায় পা রেখেছেন যেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। আপনি এমন জায়গায় তাওয়াফ করতে নেমেছেন, তার উপরে ফেরেশতাগণ বাইতুল মামুরে তাওয়াফ করে থাকেন, এমনকি তারও উপরে, অনেক উপরে, অনেক উপরে আল্লাহ তাআলার আরশে আজিম আছে। সুবহানাল্লাহ। আপনি এমন জায়গায় এসছেন যেই জায়গাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পরে প্রথম ঘর নির্মাণ করেছেন। আপনি এমন জায়গায় এসছেন যেখানে আল্লাহ তাআলার অগণিত প্রিয় বান্দারা তাওয়াফ করেছেন। পরিশেষে যেটা বলতে চাই, আপনি এমন জায়গায় তাওয়াফ করতে নেমেছেন, আপনি যেখানে পা রাখছেন, আপনি পা রাখার 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রেখেছেন। সুতরাং আপনি সেইভাবে চিন্তা করে তাওয়াফ করার চেষ্টা। তাওয়াফের যে দোয়াটার ব্যাপারে আপনি খুব সুন্দরভাবে বললেন। সাই একটা পর্ব থাকে, সাফা মারওয়ায় যখন মানে হাজিরা প্রদক্ষিণ করে 7 বার, তখন একটা বিশেষ দোয়া, সেটা আমরা জানি যে সাফা ওয়াল মারওয়াতা, কোরআনে কারীমের আয়াত আছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটার মূল বিষয়টা হলো উপলব্ধি করা যে সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের মধ্যে দুটি নিদর্শন। এটাকে চিন্তা করা, এবং ঠিক মাঝখানে যখন আমরা হাঁটবো, আমরা ছুটবো, তখন আমাদের একটা চিন্তা থাকা দরকার। আপনি হয়তো খেয়াল করেছেন, আমরা ওখানে অনেক ছোটাছুটি করতে দেখি, অনেককে কথা বলতে দেখি। ওটা আসলে কথা বলার জায়গা না, ওটা দোয়ার জায়গা, এবং উপলব্ধির জায়গা। আমি বারবার একটা কথা, উপলব্ধির জায়গা। যে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে তার যে পুত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য খুব ছোটাছুটি করেছিলেন, ওই যে সবুজ জায়গায় অল্প একটা সময়ের জন্য কিন্তু একটা দোয়া পড়তে হয়। এটার একটা চমৎকারিত্বের কথা বলতে চাই আর কি। দোয়ার চেয়ে বেশি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, ওই যে বললাম উপলব্ধি। উপলব্ধিটা কি? হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালাম, তিনি তার সন্তান সহ যখন সেখানে অবস্থান করেছিলেন, ওখানে কোনো মানুষজন ছিল না। আপনি আমি একটা ফ্ল্যাটে একা থাকতে পারি না, একটা রুমে একা থাকতে পারি না, আমাদের ভয় লাগে। আর সেখানে একজন নারী ছোট্ট একটা বুকের দুধের শিশুকে নিয়ে একটা অঞ্চলে একাকী অবস্থান করেছিলেন। কিসের ভরসায়? এই ভরসায় যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে থাকতে বলেছেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। এটা হলো উপলব্ধি। এবং এই উপলব্ধির কারণে আল্লাহ তাআলা তাকে এতটা সম্মানিত করেছেন, তিনি তার সন্তানের জন্য ছুটোছুটি করেছেন, আল্লাহ এটা ইবাদত করে দিয়েছেন। মাশাআল্লাহ। উকুফে আরাফা বা আরাফায় অবস্থানের দিন মূলত কোন দোয়াটা খুব বেশি পড়া উচিত বলে আপনি মনে করেন, বা এটার জন্য কোনো? জি, হাদিসের মধ্যে এসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সেটা হলো ওকুফে আরাফা বা আরাফায় অবস্থান যখন আমরা করব,
মূলত সারাদিনই আমাদের দোয়ার জায়গা, কারণ জোহর আসর একসাথে যখন আদায় করা হয় এরপর থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করার সময়। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, এই দোয়া যেমন আমি পড়েছি আমার আগে অন্যান্য নবী রাসূলগণও পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা খুব বেশি বেশি করে পড়া। এই দোয়ার শিক্ষাটা কি? এই দোয়াতে আল্লাহ তাআলা কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর মহত্ব, আল্লাহর এটা না শুধু মহত্ব বললে হবে না, এটা এইভাবে বললে হবে না। আসলে এটা এইভাবে বললে আমরা অনেক সময় এড়িয়ে যাই। এটা আমাকে একটা স্লোগান শিক্ষা দেওয়া হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো মালিক নেই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক এবং তার সাথে আমি কাউকে শরিক করছি না, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এই পুরো রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এবং তিনি সব কিছু করতে পারেন। আপনি কথাগুলো মেলান, দেখবেন এটার উপর যদি আমরা আমাদের জীবনটাকে যাপন করতে পারি তাহলে আপনার আমার জীবনে আর কোনো সমস্যা থাকার কথা না। তার পরবর্তীতে যেই স্থানগুলোতে আমাদের যেতে হয় হাজীদের, মুজদালিফায় রাত্রিকালীন অবস্থান এবং আপনার ওই যে জামারায় কঙ্কর নিক্ষেপের জন্য যেতে হয় হাজীদের, এইসব জায়গাও কিন্তু পার্টিকুলার কিছু দোয়া আছে। এখানে আমি একটু বলতে চাই, যেমন আপনার একটু বিশ্লেষণ আশা করি। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, তোমরা যখন আরাফায় অবস্থান করবে এবং সেখান থেকে যখন তোমরা মাশআরে হারামে যাবে, মুজদালিফাতে মাশআরে হারাম অবস্থিত এবং যেখানে গিয়ে মূলত মাগরিব এবং এশার সালাত একসাথে আদায় করতে হয় খোলা আকাশের নিচে। জি, এবং সেখানে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে যে ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম, খুব বেশি বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়ে ধন্য করেছেন। তার মানে হলো যে মাশআরে হারাম পর্যন্ত যখন আমরা আসব এবং মুজদালিফায় যখন আমরা অবস্থান করব খোলা আকাশের নিচে, সেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এবং সেই সাথে উপলব্ধি। আমি বারবার একটা কথা বলছি, হজ যদি আমার উপলব্ধির না হয়, হজকে যদি আমি হৃদয়ঙ্গম করতে না পারি, তাহলে এই হজ থেকে আমি কোনো কিছু গ্রহণ করতে পারবো না। উপলব্ধিটা কি? আমি আপনাকে বলি যে আপনি আলহামদুলিল্লাহ যেই কোম্পানিতে, যে আপনাদের যে পারিবারিক কোম্পানি, হাজার হাজার কোটি টাকার ব্যবসা আপনারা করেন, আপনি কি কোনো দিন ভেবেছেন খোলা আকাশের নিচে আপনি থাকবেন? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে নিয়ে গেছেন, আপনি হজের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করেছেন। সেদিন আপনার কি উপলব্ধি হয়েছে? আপনার উপলব্ধি হয়েছে আল্লাহ তাআলা চাইলে গতকালকে 5 স্টার হোটেলে ছিলাম, আজকে খোলা আকাশের নিচে রাজাকে ফকির বানিয়ে ফেলতে পারে মুহূর্তে, এবং সবাইকে সাম্য এবং ঐক্যের যে একটা মিলন, এটা সেখানে উপলব্ধি করা একটা শ্রেষ্ঠ। যে আল্লাহ তাআলা চাইলে সবাইকে সমানভাবে এইভাবে রাখতে পারেন। আবার আল্লাহ তাআলা চাইলে আমি এটাও উপলব্ধি করতে পারছি যারা খোলা আকাশের নিচে থাকেন তাদের কি কষ্ট, আমি দেশে গিয়ে তাদের জন্য কিছু করব। এইভাবে অনেক ধরনের উপলব্ধির জায়গা হলো হজ। এটাকে যদি আমরা উপলব্ধি করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে দেখা যাবে। চমৎকারভাবে বললেন, এই বাস্তবতা এবং এই উপলব্ধি এটা আমাদের ভিতরে জাগরুক হোক। হাজীদের কাছ থেকে আমাদের এটা প্রত্যাশা, এবং আগামীতে আমরা যারা যেতে চাই এই বিষয়গুলোর ব্যাপারে আমরা একটু সজাগ থাকবো ইনশাআল্লাহ। মোহতারাম, আপনাকে আরেকটা বিষয়ে একটু আলোকপাত করতে চাই, বা এই বিষয়টা খুবই জরুরি। হজের কার্যক্রম কিন্তু মূলত শুরু হয় 8ই জিলহজ থেকে। জি। 7ই জিলহজ সন্ধ্যার পর থেকে আমাদের হাজীদেরকে মিনায় নিয়ে যাওয়া হয়। জি। মিনা অভিমুখী একটা বিরাট একটা যাত্রা শুরু হয় এই 7ই জিলহজের সন্ধ্যার পর থেকে আর কি। তো 8ই জিলহজ থাকতে হয় মিনায়, তারপরের দিন আরাফায় চলে যেতে হয়। মিনায় অবস্থানকালীন সময় আমাদের হাজীদের জন্য মূলত কি কি করণীয় আছে, এবং এটা কিন্তু মিনায় অবস্থান এর একটা সুন্নত। জি। এবং এই সুন্নতে আমরা অনেকেই দেখা যায় যে এই মিনায় অবস্থান প্রথম দিকে করে যখন আবার হজ শেষ হয়ে যায়, আরাফা মুজদালিফা শেষ করে জামারায় যখন কঙ্কর নিক্ষেপ করার পরে সে হয়তো মক্কায় চলে গেল, আর মিনাতে ফিরে আসে না। এই ক্ষেত্রে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ। আমি একটু দোয়ার জায়গাটা শেষ করে দিই, তাহলে ভালো হবে, কারণ ওই জায়গাটা আমাদের রয়ে গেছে। আগে দোয়াটা আমরা একটু জানতে চাই। সেটা হলো যে আমরা ওকুফে মুজদালিফা যেটা হবে, রাতে অবস্থান হবে খোলা আকাশের নিচে, তখন আর কোনো দোয়া হবে না, তখন ঘুমিয়ে যাব। ঘুম থেকে আমরা তাহাজ্জুদের ওয়াক্তে উঠে যাব এবং আমরা ফজরের সালাত আদায় করব। ফজরের সালাত আদায় করার পরে সূর্যাস্ত পর্যন্ত মনে যা আসে আমি দোয়া করব। এটা দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের সময়। সূর্য উদয় হওয়ার আগে যখন আকাশটা ফর্সা হয়, ওই মুহূর্তে মূলত আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে এবার রওনা দিব জামারাতের দিকে। জামারাতের দিকে জামারাতে যখন পাথর নিক্ষেপ করা হয়,
পাথর নিক্ষেপ করার পরে আমরা কাবামুখী হয়ে দোয়া করব, আল্লাহ তাআলা তখন দোয়া কবুল করেন, আমরা তখন দোয়া করব। তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দোয়ার জায়গা। এরপর তো আমাদের আরও বাকি আছে তাওয়াফ, সাই, যেটার কথা আগে আমরা উল্লেখ করলাম। এবার আসি, আপনি যে কথাটা বলেছেন যে আমরা এই যে 8 তারিখে বা 7 তারিখ সন্ধ্যায় আমাদেরকে নিয়ে যাওয়া হয় মিনায়, এবং মিনায় অবস্থান সুন্নাহ, এবং অনেকে আবার থাকতে চান না, ওই বিষয়টা আমি একটু আলোকপাত জি। করতে চাচ্ছি। এখানেও আসলে আমরা যদি তাদেরকে বলতে চাই যে আসলে আল্লাহ তাআলা কেন আপনাকে মিনায় রাখতে চান, এটা আপনি কখনো ভেবে দেখেছেন বা আমরা কি চিন্তা করেছি? যদি চিন্তা করি তাহলে কিন্তু মিনায় আমি অবস্থান করব, আর যদি সেই চিন্তাটা না থাকে তাহলে আমি আমার হোটেলে চলে যাব। মিনায় 6 লাখ টাকা থেকে নিয়ে 30 লাখ টাকা পর্যন্ত যত প্যাকেজ আছে, এই প্যাকেজে মিনায় যারা অবস্থান করেন তাদের সব জায়গায় একটা কিন্তু মিল আছে। আপনি কি খেয়াল করেছেন সেই মিলটা কোথায়? সেটা হলো তাদের শোয়ার জায়গাতে। অর্থাৎ প্রত্যেকের জন্য মাত্র 18 ইঞ্চি জায়গা বরাদ্দ থাকে। জি। যদি তিনি 30 লাখ টাকার প্যাকেজে যান, তার জন্য এমন একটা বক্স খাট থাকবে 18 ইঞ্চি, জি, ম্যাট্রেসটা সবার জন্য সেম সাইজের, সেম সাইজ। আচ্ছা, আপনার কি মনে পড়ে যে এই 18 ইঞ্চি জায়গায় আপনি আর কবে শুয়েছেন? আপনি কোনো দিন শোন নাই। কিন্তু কবে শুবেন? আরেকদিন শুবেন। যখন শোবেন তখন আর উঠবেন না, আপনার কবর। আমরা প্রত্যেকেই সে 18 ইঞ্চি জায়গার দিকে ধাবিত হচ্ছি, কিন্তু সেই 18 ইঞ্চি জায়গাতে আমি শোবার জন্য আমার প্রস্তুতি কতটুকু, এটা আমি কোনো দিন চিন্তা করিনি। মিনায় আমাদেরকে সেই কথা স্মরণ করি, সেই রিহার্সালটা দিচ্ছে। এটা যদি আমরা চিন্তা করি তাহলে ওই মিনায় গিয়ে মারামারি হবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে জায়গা নিয়ে আমাদের অনেক কিছু হয়, কিন্তু আমি যদি চিন্তা করি ওই 18 ইঞ্চি জায়গাই হলো আমার জায়গা, আমি কার জমি নিয়ে মারামারি করছি, কার জায়গা আমি দখল করছি, কার টাকা পয়সা আমি নিয়ে যাচ্ছি, আমার তো এই 18 ইঞ্চি জায়গা হবে, এর বাইরে আমার কোনো জায়গা না। এইটা হলো মিনার একটা বিশাল শিক্ষা। এবার আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় অবস্থান করেছেন 8 তারিখ, আবার মিনায় অবস্থান করেছেন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনায় রাত্রি যাপন করা, কেউ কেউ বলেছেন সুন্নাহ, কেউ কেউ বলেছেন ওয়াজিব। এবং অন্ততপক্ষে রাতের অর্ধেক অবস্থান করতে হবে বলে হাদিসের মধ্যে বারবার উচ্চারিত হয়েছে। এই জন্য আমরা যেটা বলতে চাই, আপনি এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি হজে গিয়েছেন, 5টা দিনের ব্যাপার, এই 5টা দিনকে আমি একটু কষ্ট করতে পারবো না? আমি যদি চাই যে 7 লক্ষ টাকার বিনিময়ে আমি হজ্জে মাবরুর চাই, আমার সেইভাবেই হজটা করা। সেখানে আমাদের হুজুর পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, আমাদের ওই দিকটা তো, এবং ওনার অবস্থান আর আমাদের অবস্থান এখন আকাশ পাতাল পার্থক্য। ওনারা কি তাঁবুর নিচে ছিলেন, কত কষ্ট করেছিলেন, আর আজকে আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা, এরপরে আমরা থাকতে চাই না। তাহলে কেমন আমরা ইমানদার হতে পেরেছি, এটা আসলে আমাদের নিজেদের কাছেই প্রশ্ন করা দরকার। অনেক অনেক ধন্যবাদ শাইখ, আপনি খুব সুন্দর চমৎকার করলেন। এই মিনায় অবস্থান এবং পরবর্তীতে তওয়াফ করা এবং যে দোয়া দরুদগুলো পড়তে হয়, বিশেষ করে মিনা, তারপর আরাফা, মুজদালিফা, জামারা, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা। আমরা কিন্তু আসলে ওখানে যাওয়ার পরে অনেক কিছু আমাদেরকে বলা হয়, তখন কিন্তু আমাদের এই যে দোয়াগুলো পূর্ব প্রস্তুতি না থাকার কারণে আমরা কিন্তু সেটা মুখস্থ বলতে পারি না বা একটু আমাদের অসুবিধা হয়। আশা করব আমরা আগামীতে এই বিষয়গুলো আমরা আগে থেকেই আত্মস্থ করে নিব, যাতে আমাদের এই হজের সময় বিষয়গুলো একদমই সহজ হয় এবং আমরা যাতে পরিপূর্ণভাবে হজের যে কার্যক্রমগুলো সুন্দরভাবে আমরা পরিপালন করতে পারি। আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করে। আর পাশাপাশি আমাদের আগামীতে যারা হজে যাবেন তাদের জন্য আমি মনে করি যে একটা হজ প্রস্তুতিমূলক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাই থাকবেন, এবং হজ বিষয়ক নানা গাইডবুক আছে, হজ নির্দেশিকা আছে, এই বিষয়গুলোকে একটু বেশি বেশি করে আমাদের পর্যালোচনা করতে হবে। আমাদের একটু প্রস্তুতির জন্যে আমাদের 1 বছর আমরা হাতে পাবো। যারা প্রাক হজ নিবন্ধন করছে 1 বছর পূর্বে, অনেকেই কিন্তু 2025 সালের যে হজ নিবন্ধন কার্যক্রম শেষ করে ফেলেছে। এখন থেকেই এই যে এখন যে হজ চলমান হজটা, এটাকে আমরা ফলো করব। তার পাশাপাশি আগামী দিনে আমাদের কি করতে হবে সেটার প্রস্তুতি এখন থেকে যদি আমরা নিয়ে নিই, তাহলে আশা করি আমাদের যে পবিত্র জায়গাগুলো গিয়ে কোথায় কি করতে হবে সেই বিষয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমি আগামীতে যারা হজে যাবেন বাংলাদেশ থেকে, তাদের হজ যাতে সহজ করে দেন আল্লাহ,
সেই জন্যে মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করছি। এবং যারা এবার হজে গিয়েছেন, যারা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে সেখানে অবস্থান করছেন, তাদের হজকে যাতে আল্লাহ হজে মাবরুর হিসাবে কবুল করে নেন, আমিন। সেই কামনা করছি। আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমিন। আমিন। আল্লাহ হাফেজ। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك